সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বাজেশে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। এখন যে মুভিটা রিভিউ করবো আজকেরই তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলে এসেছে দৃশ্যম 3, বহুল প্রতীক্ষিত অ্যান্টিসিপেটেড মাচ ওয়েটেড মুভি দৃশ্যম 3। দেখো, মোহনলাল এবং জিতু জোসেফের এই যে কম্বো, এই যে জুটিটা আমাদের ইন্ডিয়ান সিনেমার মানে হিস্ট্রিতে, ইতিহাসে এমন একটা থ্রিলার ফ্র্যাঞ্চাইজি উপহার দিয়েছে যেটা কিন্তু আমাদের মানে উন্মাদনার নেক্সট লেভেলে থাকে। দেখো, জিতু জোসেফের রিসেন্ট যেগুলো কাজ আমরা দেখেছি, কিছু ওটিটিতেও এসছে, কিছু অনলাইনে দেখেছি, অ্যাভেলেবেল ছিল না, কিন্তু প্রত্যেকটা না অতটা আপ টু দ্য মার্ক কিন্তু হয়নি। জিতু জোসেফের কাছে যতটা আমাদের এক্সপেকটেশন থাকে থ্রিলার লাভার হিসাবে, মিস্ট্রি লাভার হিসাবে, তো ততটা কিন্তু আমি ডেলিভার হতে দেখিনি। কিন্তু দৃশ্যম 3 এর ব্যাপারে তো আমাদের একটা আলাদা এক্সপেকটেশন ছিলই, যে দৃশ্যম পার্ট 1 এবং পার্ট 2 তো মানে ব্যাপক মাইন্ড ব্লোয়িং হয়েছিল। তো দৃশ্যম 3 কেমন হলো? জিতু জোসেফ এই দৃশ্যম 3 এর প্রমোশনের প্রত্যেকটা সময় কিন্তু বারবার করে বলেছেন যে এবারের এক্সপেকটেশন কিন্তু থ্রিলারে অতটা থাকবে না, আপনারা এক্সপেকটেশন লেভেল বার সেট করে যাবেন, অতটা কিন্তু এবারে চমক থাকবে না, এটা বারবার করে তিনি বলেছেন। এবার সেটা আমরা ধরে নিতে পারি দু রকম, একটা তো যে সত্যিই বলছে এরকমটা এবারে হয়তো নাও থাকবে, বেশি ড্রামাকে ফোকাস করাবে, এটা হতে পারে। দ্বিতীয়ত দেখো, ফ্র্যাঞ্চাইজি লেভেলে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এত হিট মানে হাই লেভেলে চলে গেছে, সেই এক্সপেকটেশন লেভেলটা এবারে আরো নেক্সট লেভেলে যাতে না যায়, যাতে মানে এক্সপেকটেশন লেভেলটা বারটা সেট করে যায়, তাহলে হয়তো আরো বেশি এন্টারটেন হতে পারে। অনেক সময় হয় না যে ফ্র্যাঞ্চাইজি লেভেলে এতটাই আমরা এক্সপেকটেশনে বার সেট করে যাই যে গিয়ে যে প্রোডাক্টটা দেখি হয়তো সেটা ভালো হতো, এক্সপেকটেশনটাকে একটু হালকা যদি আমরা দমন করে যেতাম, একটু কন্ট্রোল করে যেতাম, তো সেই কারণ জন্য হয়তো বলতে পারতো। কি কারণটা অ্যাকচুয়ালি কি? অল ওভার মুভি দেখা হয়ে গেছে। দেখো, এটা হিন্দি ডাবতে অ্যাভেলেবেল হয়নি, তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজে তাদের সাউথের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই এটা ডাব করে রিলিজ করেছে। আমি অরিজিনাল মালায়ালাম ল্যাঙ্গুয়েজে দেখেছি উইথ ইংলিশ সাবটাইটেলে। তো কেমন লাগলো দৃশ্যম 3? তো চলো রিভিউ করি। দেখো, গল্পের পার্ট আমি ছোট করেই বলবো, খুব সংক্ষেপে বলবো। থ্রিলার জোনের মুভি, বুঝতেই পারছি, যাতে কোনো রকম স্পয়লার না থাকে, মানে না হয়, সেইটা আমি দেখেই বলবো। তো ভয়ের কোনো কারণে, চিন্তা কোনো কারণ নেই, প্লট ছোট করে সংক্ষেপেই বলছি। গল্পের শুরুটা সেখান থেকে হয় যেখানে আগের পার্ট শেষ হয়েছিল। জর্জ কুট্টি মোহনলাল এবং তার পরিবার এখনো সেই পুরনো অতীত এবং পুলিশের নজরদারির ট্রমার মধ্যেই দিন কাটাচ্ছে। পুলিশ কিন্তু হাল ছাড়েনি এখনো। এবারের ইনভেস্টিগেশন আরো বেশি নিখুঁত, আরো বেশি শার্প এবং আরো বেশি মডার্ন এবং পার্সোনাল হতে চলেছে। পুলিশ এবার জর্জ কুট্টিকে আইনি এবং মেন্টালি, মানসিকভাবে এমন এক কোণঠাসা জায়গায় নিয়ে যায় যে যেখান থেকে বের হওয়াটা কিন্তু প্রায় অসম্ভব বলে মনে হতে পারে। জর্জ কুট্টি তার পরিবারকে বাঁচাতে তার জীবনের সবচেয়ে বড় এবং বিপজ্জনক মাইন্ড গেমটা এবার খেলে। এটাই হচ্ছে এই ছবির মূল ভিত্তি, মূল প্লট। তো এর থেকে বেশি জানতে হলে, কি খেলেছে সেটা জানতে হলে তোমাকে দৃশ্যম পার্ট 3 দেখতে হবে। আমি সরাসরি চলে আসি পজিটিভ দিক। দেখো, আমি প্রথমেই যেটা পজিটিভ দিক বলবো, ছবিটার ফার্স্ট হাফের শেষের দিকটা, মানে অর্থাৎ ইন্টারভেলের আগে, মানে ইন্টারভেলের যে সিকোয়েন্সটা, মানে সেই সিকোয়েন্সটা কিন্তু এক কথায় দারুণ লেগেছে, চমৎকার। থিয়েটারে বসা পাবলিক, আমার আশেপাশে যারা ছিল, মানে জাস্ট নড়ে চড়ে বসেছে, আরে মানে এরকম একটা ব্যাপার আছে, এর থেকে বেশি বলবো না। জিতু জোসেফের থ্রিল বিল্ড করাটা কিন্তু দারুণ ভাবে তিনি পারেন, যেটা বললাম না, রিসেন্ট কয়েকটা মুভিতে খুব একটা সেরকম জোরদার হয়নি, কিন্তু এবারে কিন্তু থ্রিলটা বিল্ড আপ যতখানি জায়গায় ছিল ভালো হিসাব করতে পেরেছে বলবো। আর মোহনলালের কথা কি বলবো নতুন করে, জর্জ কুট্টির চরিত্রটা একটা কাল্ট চরিত্র হয়ে গেছে, আর সেই চরিত্রে মোহনলাল বরাবরের মধ্যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন। তার সেই শান্ত কিন্তু ভিতরে ভিতরে ফুসে ওঠা ভাবটা, ফ্যামিলির প্রতি ইমোশন, আর চোখের যে এক্সপ্রেশন, মোহনলালের চোখের এক্সপ্রেশনে কি আর বলবো। আর আমাদের ওই বলিউডে ছিল রাজেশ খান্না, আর ওখানে উনি নেক্সট মানে এক্সপ্রেশনেই সব কথা বলে দিচ্ছে। তো এক কথা দুর্দর্শ লেগেছে নাকি, উনি স্ক্রিনে থাকা মানে এটা আলাদা ভরসা কাজ করতে পারে। আর ছবির শেষ দিকের কিছু আগের মুহূর্তগুলোতে ইমোশনাল ড্রামাটা কিন্তু দারুণ স্ট্রং। একটা পরিবার বছরের পর বছর ধরে কি মানসিক মেন্টাল যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু দারুণ রিয়েলিস্টিক ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা পজিটিভ দিক দারুণ লেগেছে। এবার চলে আসে কিছু নেগেটিভ দিকে। দেখো, সিনেমার ফার্স্ট হাফের একটা বড় অংশ বেশ স্লো। প্রথম 2 পার্টের মতো অডিয়েন্স হিসেবে আমরা যেটা টান উত্তেজনা আশা করব, সেটা কিন্তু শুরুতে কিছুটা মিসিং। ফ্যামিলি ড্রামা দেখাতে গিয়ে পরিচালক অনেকটা সময় নিয়েছেন, আমি নষ্ট করেছেন বলবো না, কিন্তু এই বিষয় যারা একটু রেসিপেসি মুভি দেখতে পছন্দ করো, বা যারা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দেখে মস্তিতে পেয়েছিলে, তাদের ফার্স্ট হাফটা কিন্তু একটু হালকা স্লো লাগতে পারে। কিন্তু আমি বলছি কি, এই জায়গায় সিনগুলোর বিল্ড আপেরও দরকার ছিল, তাই খুব বেশি এটাকে আমি নেগেটিভ আওতায় রাখছি না। কিন্তু যেটা নেগেটিভ আওতার মধ্যে রাখছি সেটা হচ্ছে, দেখো, পরিষ্কার কথা বলতে গেলে দৃশ্যম 1 এবং 2 এর ক্লাইম্যাক্স বা টুইস্ট দেখে মানুষের মাথা যেভাবে ঘুরে গিয়েছিল, পার্ট 3 এ কিন্তু সেই লেভেলের শক ভ্যালু বা আনপ্রেডিক্টেবল টুইস্ট কিছুটা কম। ইয়েস, কিছুটা কম। কিছু কিছু জায়গায় মনে হবে গল্পটা চেনা ছকেই এগোচ্ছে, আর থ্রিলার এলিমেন্টের চেয়ে এবার ইমোশনাল এবং আইনি ড্রামাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো হ্যাঁ, সেই প্রথমে যে কোশ্চেনটা আমার ছিল যে জিতু জোসেফ কি কারণের জন্য এই কথাগুলো বারবার করে দৃশ্যম 3 প্রমোশনাল সময় বলেছিল, তো হ্যাঁ,
তিনি সত্যি বলেছিলেন যে এইবারে কিন্তু ইমোশনাল ড্রামাটা বেশি আছে, তাই একটু তো কন্ট্রোল করে যেতে হবে এক্সপেকটেশন, এটা ঠিক। যারা পিওর ফার্স্ট পেস ক্রাইম থ্রিলার আশা করবো তাদের কিন্তু একটু হতাশ হবে, আর যারা দৃশ্যমের ফ্যান, দৃশ্যম ফ্র্যাঞ্চাইজার ফ্যান, তারাও কিন্তু একটু আশাহত হতে পারো, যদি ওই যেটা বললাম কন্ট্রোল, উদয় কন্ট্রোল করে গেলে ভালো লাগবে। আমি একদম ভালো লেগেছে আমি বলবো। আমি তার ফাইনাল ব্যাটিং যদি দিই, দেখো এর থেকে বেশি নেগেটিভ খুব একটা নেই, পজিটিভ দিক তো আমি তোমাকে বললামই। দৃশ্যম থ্রি একটা ভালো এবং একটা এন্টারটেনমেন্ট সিনেমা, কিন্তু এটা কোনো মহাকাব্যিক মানে মাস্টারপিস তো নয়। প্রথম দুটো পার্ট যে আকাশ ছোঁয়া বেঞ্চমার্ক সেট করে দিয়েছিল, পার্ট থ্রি ঠিক সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি, এটা সত্যি, এটা মানতে হবে। তবে জিতু জোসেফের গল্প বলার ধরন এবং মোহনলালের অভিনয় ছবিটাকে কিন্তু টেনে নিয়ে গেছে বলবো। জর্জ কুট্টির ফ্যামিলিকে যারা ভালোবেসে থেকেছো এবং এই কাহিনীর একটা যৌক্তিক যে শেষ দেখতে চাও, একটা লজিক্যাল যদি একটা ফিনিশ দেখতে চাও, ক্লাইম্যাক্স দেখতে চাও, তবে সিনেমাটা তোমার ভালো লাগবে। আর থ্রিলারের দিক থেকে দেখতে গেলে দেখো আগেরগুলোর তুলনায় একটু কম ধারালো, বারবার করেই বলছি, তবে আছে, থ্রিল আছে, ভালো লাগবে। পার্টগুলো আগের পার্টের থেকে কম আছে, তবে আছে। একেবারেই যে না ড্রামা জোনে চলে গেছে সেরকম মোডটা নয়, মস্তি আছে, মজা আছে, এটুকুই বলবো। তো হ্যাঁ, এটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে জমজমাট, আর টু টাইম হিসেবে মোটামুটি। তো এই ছিল আমার দৃশ্যম থ্রি নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো বা দেখবে এখন আর, দেখো আজকে তো ফার্স্ট রিলিজ করেছে, কালকের থেকে তো বোঝা যাবে যে কতটা কি ব্যবসা করছে, ব্যবসা তো করবে। তবে হ্যাঁ, অজয় দেখুন দৃশ্যম থ্রি নিয়ে কিন্তু একটু চাপ হয়ে গেল। এ তো 2রা অক্টোবরে আসবে বলছে, তো দেখা যাক দৃশ্যম থ্রি অজয় দেবগন এটা কেমন হয়। এখন আমরা দৃশ্যম থ্রি মোহনলালের বিষয়ে কথা বলেছি এবং এই মুভিটার আমার যা ভালো লেগেছে খারাপ লেগেছে বললাম। এই ছিল আমার অল ওভার রিভিউ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো রকম ইচ্ছে কখনো মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে দাও, তাহলেই হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।